দেশগুলো। সোশ্যাল মিডিয়া খুব একটা নেতিবাচক না হলেও আসক্তি দূর করতে অপ্রাপ্ত বয়স্কদের জন্য যুগোপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন জার্মানির শিক্ষার্থীরা। Schwierig umzusetzen, so zum einen mit Datenschutz, aber auch, weil viele einfach vielleicht Ausweise von ihren Eltern benutzen können oder von Geschwistern oder so. Und dass es vielleicht einfach den Anreiz steigert, das dann illegal zu benutzen. Social Media hat schon einen ziemlich hohen Suchtfaktor und es ist auch so, dass es da sehr viele Fake News gibt und dadurch finde ich es eigentlich schon ganz gut, dass es ein Verbot davon gibt in Australien, weil ich glaube, für Jugendliche ist es auch oft. কিশোর কিশোরীদের জন্য অস্ট্রেলিয়ার সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করছেন ইউরোপের আইন প্রণেতারা। We will be able to learn from the Australian law. So I think that's great. I'm happy that they do it. I'm happy that they want to protect kids, and I'm happy that we have a chance to see how they do it and see if we can learn from them. অস্ট্রেলিয়ার দেখানো এই মডেল অধ্যয়ন বা অনুকরণ করার ব্যাপারে এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে ডেনমার্ক ছাড়াও নিউজিল্যান্ড ও মালয়েশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। কিন্তু প্রযুক্তি কোম্পানি এবং বাক স্বাধীনতার সমর্থকরা এ নিয়ে সমালোচনায় মেতেছেন। বলা হচ্ছে নিষেধাজ্ঞা কোনো সমাধান হতে পারে না। নিষেধাজ্ঞার আওতায় বুধবার থেকে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এক্স, ইউটিউব সহ জনপ্রিয় 10টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর ঢুকতে পারবেন না অস্ট্রেলিয়ার 16 বছরের কম বয়সী লাখ লাখ শিশু ও কিশোর কিশোরী। আইনটি না মানলে $33 মিলিয়ন মার্কিন সমপরিমাণ জরিমানার মুখোমুখি হতে হবে দেশটির শিশু কিশোরদের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।